আচ্ছা, আপনি ক্যামেরা কেন লাগাচ্ছেন? এমনি। এমন তো কোনো কথা ছিল না আপনার সাথে। কথা তো আবার নতুন করে শুরু হতেই পারে, তাই নয় কি? কিন্তু আমি ক্যামেরার সামনে কিছু করতে পারবো না। এমনি তোমার সাথে 2000-এর কথা হয়েছে, সেখানে আমি তোমাকে 10,000 দেবো। ব্যাপারটা টাকার নয়, আমি ক্যামেরার সামনে কিছু করতে পারবো না। আপনি ক্যামেরাটা বন্ধ করুন, যেটা করতে এসেছি সেটা করুন। আমার এমনিতে অন্য জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আজকের সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল। আজকে তোমার সাথে আমি সারা রাত সময় কাটাবো। না না, সেটা হবে না, আমার অন্য জায়গায় অ্যাডভান্স নেওয়া আছে। সেগুলো আমি দিয়ে দিচ্ছি, সব ফেরত দিয়ে দাও, তাহলে নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। কিন্তু কোনো কিন্তু নয়। আমি যে কোনো কাজই একটু সময় নিয়ে করতে ভালোবাসি, তাই তোমার আজকের রাতটা আমার সাথেই কাটাতে হবে। কিন্তু আমি ক্যামেরার সামনে কিছু করতে পারবো না, আপনি ওটাকে সরান। বেশ, 10,000 যদি কম হয়, তুমি 50,000 নিও। 50,000? হ্যাঁ, টাকাটা কোনো ব্যাপার নয়, কিন্তু যা হবে সব ক্যামেরার সামনেই হবে। ঠিক আছে, কিন্তু একটা কথা কি জানতে পারি? হ্যাঁ, বলো। আপনি কি ব্লু ফিল্ম বানান? কেন, তোমার হঠাৎ এমন কেন মনে হলো? না, ক্যামেরা অন করে করতে চাইছেন তো, তাই জানতে ইচ্ছে হলো। ব্লু ফিল্মে বুঝি অনেক টাকা পাওয়া যায়, তাই 50,000 দিতে চাইছেন? না না, আমি ব্লু ফিল্ম বানাই না। তাহলে ক্যামেরা কেন? ক্যামেরার কাজ হলো গল্প খোঁজা। ক্যামেরা নিজের লেন্স দিয়ে সবসময় নতুন নতুন গল্প খুঁজে বেড়ায়। কোনো গল্প রঙিন, কোনোটা ধূসর, কোনোটা আবছা, কোনোটা আবার ঝলমলে রোদের মতো। কিন্তু তার মধ্যেও কিছু অন্ধকার গল্প থাকে, কিছুটা অন্ধকার, কিছুটা স্যাঁতস্যাঁতে, কিছুটা হিমশীতল গল্প। আমি আমার লেন্স দিয়ে সেই অন্ধকার গল্পগুলো খুঁজে বেড়াই। আমি তো কিছুই বুঝতে পারলাম না। গল্প? কিসের গল্প? আমি একজন ডিরেক্টর, আমি গল্প বানাই। গল্প বানিয়ে সিনেমার পর্দায় ছড়ে দিই সমস্ত মানুষের দেখার জন্য। কোনোটা মানুষের ভালো লাগে, কোনোটা খারাপ লাগে, কিন্তু আমি গল্প বানিয়ে যাই। আমার প্রডিউসার বলেছেন যে কলগালদের নিয়ে একটা গল্প বানাতে। অনেক ভেবেছি বেশ কয়েক মাস ধরে, কিন্তু অনেক ভাবার পরেও ভেবে উঠতে পারিনি। তাই আজকে তোমাকে ডেকে নিয়ে এসেছি, তোমার থেকে তোমার গল্পটা ধার করবো বলে। গল্প? আমার কোনো গল্প নেই। আছে, সবার একটা করে গল্প থাকে। আমার গল্প শুনে কি করবেন? যেটা করতে এসেছি সেটাই করুন। আপনি ক্যামেরা অন করেই করুন, আমার কোনো টাকা লাগবে না। শুধু যেটা করতে এসেছি সেটা করে আমাকে ছেড়ে দিন। আমার চাই তোমার গল্প। ক্যামেরা থাকলো অন করা, আমি পাশে সরে যাচ্ছি। ভেবে নাও এটাই তোমার জীবনের মঞ্চ। জীবনের মঞ্চে দাঁড়িয়ে তোমার ভেতরে যা গল্প আছে সব আজ বলে দাও। চারিদিকে কিন্তু কেউ নেই, শুধু তুমি আর আমার ক্যামেরার লেন্স। অন করে দিচ্ছি। জন্ম কোথায় জানি না, একটা বেজন্মা আশ্রমে থাকতাম। কোনোদিন খেতে পেতাম, কোনোদিন পেতাম না। ধীরে ধীরে বড় হতে লাগলাম। পড়াশোনা তেমন কিছুই হয়নি। ওই আশ্রমের মেয়েরা সবাই মিলে একসাথে কাজকর্ম করতাম টুকটাক। তারপর বয়স যখন 14, তখন জানতে পারলাম ওই
14 বছর বয়স হলেই আশ্রমের ম্যানেজারের কাছে মাসে একবার গিয়ে শুতে হয়। আমার যেদিন পালা এলো সেদিন ম্যানেজারের কাছে গিয়ে ম্যানেজারের মেশিন ফাটিয়ে পালিয়ে গেলাম। পালিয়ে পালিয়ে আশ্রয় পাই একটা চায়ের দোকানে। সেখানেই কাজ করতাম, থাকতে খেতে দিত। ওই কাকার একটা আমার বয়সী ছেলে ছিল। বছর 5-6 কেটে গেল। তারপর জানতে পারলাম কাকার সেই ছেলে পুলিশে চাকরি পাবে। কাকা তখন বলল, তোর কোনো চিন্তা নেই, আমি তোকে ভালো ঘরেই বিয়ে দেবো। আর কাকার ছেলেও বলল, এই চাকরিটা পেয়ে গেলে নাকি ও আমাকে বিয়ে করবে। ইন্টারভিউ হলো, শুনলাম চাকরিটা পেতে গেলে নাকি কাকার ছেলেকে 3 লাখ টাকা দিতে হবে। কাকার তো তেমন সম্পত্তি কিছু ছিল না, তাই বাপ ছেলে মিলে ঠিক করলো আমাকে সোনাগাছিতে বেচে দেবে 3 লাখ টাকার বিনিময়ে। তারপর কাকার ছেলের চাকরি হলো, ধুমধাম করে বিয়েও হলো। তবে সে আমায় ভোলেনি, আমার কাছে আসতো। সে একা নয়, তার বসকে নিয়ে। বসকে আমি খুশি করে দিতাম আর ওর প্রমোশন হতো। প্রথমে কনস্টেবল, তারপর সাব ইন্সপেক্টর, এখন ইন্সপেক্টর। তবে আমারও প্রমোশন হয়েছে। প্রথমে গলির মোড়ে 300, তারপর 500, 1000, এখন আমি হোটেলের 2000 টাকার বেশ্যা। ওর থেকে বোধহয় আমারই প্রমোশনটা বেশি হয়েছে। আসলে দুনিয়াটাই স্বার্থপর, কেউ ফ্রিতে কিছু করে না। না সেই আশ্রম করেছে, না কাকা, না তার ছেলে, আর না আপনি। আপনিও আজ এখানে এসেছেন কোনো না কোনো স্বার্থে। এই আপনিও আপনার স্বার্থে এখানে এসেছেন। আপনার গল্প দরকার ছিল, তাই আপনি আমার কাছে এসেছেন। আসলে কেউই কখনো আমাকে ভালোবাসতে পারবে না, আপনিও পারবেন না। কিন্তু আজ আমি আমার জীবনের এই গল্পটা আপনাকে ফ্রিতেই দিয়ে যাব। আমার কোনো টাকা লাগবে না।